আমার স্বামীর ডায়েরির ভাঁজে আমার বড় বোনের ছবি দেখে আমার পুরো পৃথিবী থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। কত সারপ্রাইজ না প্ল্যান করেছিলাম, কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ডায়েরিতে খুব সুন্দর করে লেখা ছিল, ভালোবাসি প্রিয়তমা। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। পুরা ডায়েরিতে হাজারো প্রেমের বর্ণনা লেখা আমার স্বামী আর আমার বড় বোনের। পুরা ডায়েরির পাতা যেন তাদের এই ভালোবাসার সাক্ষী। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন মিথ্যে। খুব রাগ হচ্ছিল তাদের উপর। এভাবে আমাকে ঠকানো হলো। হঠাৎ চোখ পড়ল ডায়েরির শেষ পাতায়। আমাদের ভালোবাসা এভাবে ভুলে গেলে? আমার প্রথম ভালোবাসা তুমি, আমার প্রথম অনুভূতি তুমি। আমাকে এভাবে ঠকালে? কেন এমন করলে আমার সাথে? তোমরা দুই বোন মিলে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিলে। যেদিন তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব বলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার আগেই তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিয়ে দিলে যে আমার পুরো পৃথিবীটাই থমকে গেল। তুমি আমাকে বললে তিন্নি নাকি আমাকে ভালোবাসে, আমি যাতে ওকে বিয়ে করি। তোমার আদরের ছোট বোনের কোনো আবদার তুমি অপূর্ণ রাখোনি, আজও রাখবে না। তখন খুব বলতে ইচ্ছা করছিল, আমাকে কি তোমার খেলনা মনে হয়? তোমার ছোট বোন চেয়েছে আর তুমি দিয়ে দিবে? যাকে ছোট থেকে নিজের বোন ভেবেছি, তাকে কিভাবে বিয়ে করব? আমাদের এতদিনের ভালোবাসা কোনো দাম নেই? বাট কিছুই বলতে পারিনি ওই দিন। কোনো কথা যেন বের হচ্ছিল না। তুমি কান্নারত অবস্থায় যখন আমাকে জড়িয়ে ধরে বললে আমি যাতে তোমার ছোট বোনকে বিয়ে করে নেই, বিশ্বাস করো তোমার উপর প্রচন্ড রাগ হচ্ছিল আমার। যখন তুমি বললে আমি তিন্নিকে বিয়ে না করলে তুমি সুসাইড করবে, তখন আমার তোমাকে দুনিয়ার সব থেকে স্বার্থপর মানুষ মনে হচ্ছিল। তিন্নিকে বিয়ে না করার কোনো রাস্তাই তুমি খালি রাখোনি আমার জন্য। যাওয়ার সময় তুমি যখন বলছিলে ভালো থাকবে তুমি, তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ অনেক ভালো থাকার জিনিসটাই তো তুমি আমার থেকে কেড়ে নিলে। আর কিছুই লেখা নাই। দীর্ঘ এতগুলো বছর পর এমন অপ্রিয় সত্য সামনে আসবে কোনোদিনও ভাবতে পারিনি। আমি যেন পাথর হয়ে গিয়েছি। এত বড় পাপ আমার দ্বারা হয়ে গিয়েছে। সাফওয়ান আমার স্বামী সম্পর্কে আমার খালাতো ভাই। ছোট থেকেই আমি তাকে ভালোবাসতাম। সাফওয়ান আর আমার আপু ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। সারাক্ষণ ঝগড়া করত। কখনো বুঝতে পারিনি তাদের ভালোবাসার গভীরতা। হয়তোবা নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদেরটা চোখেই পড়েনি। আপু আমার থেকে 3 বছরের বড়। একদিন সাহস করে আবুকে বলেই ফেলেছিলাম, আমি সাফওয়ান ভাইকে অনেক ভালোবাসি, ওকে না পেলে মরেই যাব। আপু ওই দিন শুধু একটা মলিন হাসি হেসেছিল। বুঝতে পারিনি ওই হাসির পিছনে লুকিয়ে থাকা তীব্র কষ্ট। আপু আমার কোনো চাওয়াই পূরণ করেনি, এমন কোনোদিনও হয়নি। তাই আমি শিওর ছিলাম সাফওয়ান ভাইকে আমি পাবোই। কতই খুশি না ছিলাম। 2টা মানুষের জ্যান্ত মেরে ফেলেছি, কখন যে খেয়াল করিনি। তাই 2 সপ্তাহ পর সাফওয়ান ভাই এর সাথে আমার বিয়ে ঠিক হলো। সবই ম্যানেজ করেছিল আপু। এত খুশি ছিলাম তখন। আর আপু আপু আবার স্কলারশিপ পেয়ে গেল কানাডা যাওয়ার। তখন বুঝিনি আপু কেন এত জলদি চলে যাচ্ছে। আমার বিয়ের পর দিনই আপু কানাডায় চলে গেল। খুব কান্না পাচ্ছিল ওই দিন। আপু আর কোনোদিন দেশে আসবেই না। বাবা মাকে ওখানে নিয়ে গিয়েছে। আপু আজও বিয়ে করেনি। তার কারণ এতদিন না জানলেও আজ স্পষ্ট হয়ে গিয়েছে। দেখ করে খুব মহান হয়ে গেলি রে তুই। সাফওয়ান আপুর নাম অব্দিও শুনতে পারতো না। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। সাপোর্ট আমাকে সব দিয়েছে, কোনোদিন কিছুতে কমতি রাখেনি, কিন্তু তবুও কোথাও যেন একটু কমতি ছিল। সেটা হলো ভালোবাসা। ও এখনো আপুকে ভালোবাসে। আমার প্রতি আছে মায়া, দায়িত্ববোধ। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আপু আর সাপোর্টকে অনেক মহান মনে হয়। তাদের মহান হওয়ার চক্করে আমাকে বড্ড ছোট করে দিয়েছি নিজের কাছে। পেছন থেকে আমার 2 বছরের মেয়ে আমার শাড়ির আঁচল ধরে টানছে। ওকে কোলে নিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। নামাজ পড়তে বসে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলাম আল্লাহর কাছে। মনে হচ্ছে আপু আর সাপোয়ারের পায়ে ধরে মাপ চাই। এই পাপের কোনো ক্ষমা নাই যা আমি অজান্তেই করে ফেলেছি। তিন্নি নিজের ডায়েরিটা রেখে দিল। 15 বছর পর তিন্নি আর সাপোয়ার খুব সুখে আছে। সাপোয়ার তিন্নিকে এখন অনেক ভালোবাসে। তাদের আর একটা ছেলেও হয়েছে। তিন্নি বড় আপুর ছবির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসলো। এই হাসির পেছনে লুকিয়ে আছে না বলা অনেক রহস্য। আমি জানতাম তুই আর সাপোয়ার ভাই একজন আরেকজনকে ভালোবাসতি, কিন্তু আমিও যে সাপোয়ারকে বড্ড ভালোবাসতাম রে। কিন্তু সাপোয়ারের মনের মতো শুধুই তুই ছিলি রে। আমি তোর থেকে 1000 গুণে সুন্দরী, কিন্তু তাও সাপোয়ার শুধু তোকেই ভালোবাসতো। নিজের ভালোবাসা নিজের করে কিনা পেতে চায়। আর তুই তো ছিলি ইমোশনাল ফুল। তোর সামনে একটু কান্নাকাটি করে সাপোয়ারকে চেয়েছি বলে তুইও সাপোয়ারকে আমাকে দিয়ে দিলি। তুই বড্ড বোকা রে।
আর তোর স্কলারশিপ ওইটা তো আমি আমার ফ্রেন্ডের বাবাকে দিয়ে করিয়েছিলাম, কারণ আমি চাইনি তুই আমাদের কাছে থাকিস, তুই যাতে দূরে চলে যাস। তুই এতই বোকা যে সব ছেড়ে ছুড়ে চলে গেলি। কিন্তু বিয়ে করেও যেন আমি সাপোর্টকে পেলাম না পুরোপুরি। ওর মনে তুই শুধু ছিলি। তাই তো আমি আরো একটা প্ল্যান করলাম। আমার যে পার্সোনাল ডায়েরিটা আছে, যেটা আমি সাপওয়ানকে নিয়ে হাজারো কথা লিখি, ওটাতে আমি এমন ভাবে সব লিখলাম যেন আমি কিছু জানি না তোদের সম্পর্কে। সাপওয়ানের ডায়েরি পড়ে সব জানতে পেরেছি। জানার পর আমি অনেক অনুতপ্ত, অনেক কষ্ট পাচ্ছি। লিখে এমন জায়গায় রাখলাম যেন সাপওয়ান তা পড়ে। আর তাই হলো, সাপওয়ান তা পড়ে দিল। ওই দিন প্রথম সাপওয়ান আমাকে গভীরভাবে জড়িয়ে ধরেছিল। আমি প্রথম তার ভালোবাসার অনুভূতি করতে পারি। তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। তিন্নি একটা তাচ্ছিল্যের হাসি দিল। আড়াল থেকে নিয়ামা সব শুনে ফেললো। নিয়ামা তিন্নি আর সাপওয়ানের বিয়ে। ও কোনোভাবেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। নিয়ামারের চোখ বেয়ে পানি পড়ছে। এ তো নিজ বোনের মানুষ, ওর মা এভাবে ঠকানো সবাইকে। নিয়ামা সিদ্ধান্ত নিল ও কানাডায় চলে যাবে, ওর খালামণির কাছে। নিয়ামা তার বাবাকে বলে পাড়ি জমালো কানাডায় তার খালামণির কাছে। তিন্নি অনেক কান্নাকাটি করছিল সেদিন, কিন্তু নিয়ামার মন গলেনি। ওই দিনের পর থেকে নিয়ামা তিন্নির সাথে আর কথা বলেনি। তিন্নি হাজার চেষ্টা করেও পারেনি কথা বলতে। 4 বছর পর আজ নিয়ামার বিয়ে। তরিকার মতো ছেলের সাথে। সাপওয়ান কানাডায় গিয়েছে মেয়ের বিয়ের জন্য। নিয়ামা সাপওয়ানকে জানিয়েছে মা আসলে এই বিয়ে করবে না। নিয়ামার জিদ অনেক বেশি, মায়েরই মতো। দীর্ঘ 24 বছর পর সাপওয়ান আর তরিকের দেখা। দুজনের চেহারাতেই বয়সের ছাপ পড়েছে, চুল পাক ধরছে। আজও তাদের মনে পড়ে প্রথম ভালোবাসার অনুভূতি। এত বছরেই তাদের ভালোবাসা কমেনি। প্রথম ভালোবাসা কি আর ভোলা যায়? সাপওয়ান তরিকা এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলেই মনে নিয়েছে। নিয়ামের বিয়ে হয়ে গেল। সাপওয়ান আবার বাংলাদেশে ফিরে এলো। সময়ের মতো সময় অতিবাহিত হলো। তিন্নি আজও জানে না তার অপরাধটা কি, তার বিয়ে তাকে এভাবে ছেড়ে চলে গেল কেন। তবে সে এটা বুঝে গিয়েছে প্রকৃতি প্রতিশোধ দিতে পছন্দ করে। প্রকৃতি ফাঁকা স্থান পূর্ণ করতে পছন্দ করে। অনেক বছর আগে তিন্নি যেভাবে তরিকার কাছে থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আজ কোনো এক অজানা কারণে তার মেয়ে তার থেকে দূরে, যার কারণ আজও খুঁজে বেড়ায় তিন্নি। তাই তো আজ তার কাছে সব থাকতেও তার অমূল্য ধন, তার মেয়ে তার কাছে নেই। আর তিন্নির ছেলে তার বউকে নিয়ে কানাডাতেই থাকে চাকরির জন্য তারিকের সাথে। আজ তিন্নির ইচ্ছা করে তার ভুল শোধরাতে, কিন্তু তা কি করে কোনোদিন সম্ভব? পাপ বাপকেও ছাড়ে না। তিন্নি পাপের শাস্তি সে পেয়ে গেল। আজ তার থেকে তার ছেলে মেয়ে দূরে। সাপওয়ানও মারা গিয়েছে 1 বছর হলো। তরিকের অনেকবার বলেছিল সে যাতে কানাডায় চলে আসে, কিন্তু তিন্নি যায় নেই। তার বিবেক তাকে যেতে দেয়নি। এত বড় পাপ সে করেছে, যা তার কোনো ক্ষমা হয় না। এতক্ষণ আমি যে গল্পটি বললাম সেটি একটি আপু জীবনের জীবন কাহিনী ছিল। আসলে আমাদের চারপাশে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবার মাঝে। সবাই